আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে বিয়ে বাড়ির মজাদার জর্দা পোলাও রেসিপি। পোলাও নরম না হওয়া, অতিরিক্ত শক্ত না হওয়া এবং কিভাবে ঝরঝরে আর পারফেক্ট জর্দাস তৈরি করবেন সেটা দেখাবো সহজ রেসিপিতে। সো স্কিপ না করে সাথে থাকুন। আমি আজকে জর্দা পোলাও তৈরির জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরা কিংবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এই চালটা আমি পানিতে ভিজিয়ে 15 মিনিট রেখে দিব, আর 15 মিনিট পর স্ট্রেনারে সুন্দর করে উঠিয়ে পানিগুলো ঝরিয়ে নেব। আমি চালগুলো স্ট্রেনারে উঠিয়ে রেখেছি, আর অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর সেখানে দিয়ে দিব কিছু পরিমাণ জর্দা কালার, এটাতে রং করার জন্য। জর্দা কালারটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে লক্ষ্য রাখবেন বা মনে রাখবেন, এই যে চাল আমরা সিদ্ধ করে নেব সেটা কিন্তু 80%, 20% হওয়ার আগে এগুলো আমরা উঠিয়ে নেব। এই তো এখানে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি যাতে করে আমার চাল 80% সিদ্ধ হয়ে যায়। ফিরছি 2-1 মিনিট পর। এই তো আমার চাল প্রায় রেডি। এখন এগুলো আমরা স্ট্রেনারে উঠিয়ে নেব। অন্যদিকে আর একটা প্যানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এখানে আরেকটা টিপস হলো, যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অরেঞ্জ জুস থাকে তাহলে এত পানি না দিলেও হবে। এই পানির পরিবর্তে আপনারা অরেঞ্জ জুস এখানে ব্যবহার করতে পারেন। আমি খুব বেশি অরেঞ্জ জুস এখানে ব্যবহার করব না, তাই আমি 1 কাপ পানি এখানে অ্যাড করেছি। আর এই সবগুলো চিনি আর পানি মেল্ট হওয়ার পরে অ্যাড করছি 1/4 কাপ অরেঞ্জ জুস, আর তার সাথে অ্যাড করছি 3টা দারুচিনি, 3টা এলাচ, 4টা লবঙ্গ এবং ছোট 2টা তেজপাতা। আর তার সাথে আরও অ্যাড করছি 1/3 কাপ অরেঞ্জগুলো আমি কুচি করে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ ঘি অ্যাড করছি। ঘি যত বেশি আপনারা অ্যাড করবেন তত বেশি পোলাওয়ের কিন্তু টেস্ট বাড়বে। অবশ্যই ঘিটা স্কিপ করা যাবে না। সবগুলো আমি সুন্দর করে একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে এখানে আমার পোলাওয়ের চালটা, যেটা আমরা অর্ধেক সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ফুটে আসলেই চিনিটা মেল্ট হওয়ার পরে আমি সেই উঠিয়ে রাখা রাইসটা দিয়ে দিলাম। আর এটা এখন একদম ঢাকনা খুলেই সিদ্ধ করে নিব 4 থেকে 5 মিনিট। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে আপনার রাইসটা নরম হয়ে যাবে আর আঠালো হয়ে যাবে। আর আঠালো রাইসটা এই জর্দা পোলাওয়ে কিন্তু মোটেই ভালো লাগে না। এবারে আমি, যেহেতু আমাদের পানিটা একদম টেনে গেছে, এটা দমে রাখার জন্য 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরছি। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একদম রেডি। এখন এখানে অ্যাড করছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম, আর তার সাথে দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম। এগুলো অ্যাড করার পরে এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। যেটুকু দেখতে পাচ্ছেন আঠালো ভাব, এটাও একদম থাকবে না। নামিয়ে নিয়ে পরিবেশন করছি। এই তো ফাইনাল লুকটা হলো আমার জর্দা পোলাও। এমন ঝরঝর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে বেকিং, ডেজার্ট এবং নানা ধরনের ডেলিশিয়াস রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই জর্দা পোলাওয়ে বেবি সুইট মিষ্টি ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই জর্দা পোলাওয়ের আগে বেবি সুইট রেসিপিটাও কিন্তু দেখে আসতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ফিরছি আজ এই পর্যন্তই। আবারও ফিরবো মজাদার কোনো ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।